আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যশোরের এমন একটি সুন্দর পরিবেশের রেস্টুরেন্ট রয়েছে যেখানে গেলে আপনারা প্রকৃতির মায়াটানে বারবার বাধা পড়বেন আর ফ্রিতে প্রকৃতির হাওয়া খেতে পারবেন এবং গ্রাম বাংলার ঐতিহ্য অনুভূতি নিতে পারবেন। এখানে গেলে মোস্ট ইম্পর্টেন্ট রেসিপি হাঁসের মাংস এবং সিটা রুটি খেতে পারবেন। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলেন ঘুরে আসি ক্যাফে ভিল হরিণা থেকে। আগে জানিয়ে দেওয়া উচিত লোকেশনটা। যেহেতু আমরা তিনটা ফ্রেন্ড ডিসাইড করে হঠাৎ করে ক্যাফে ভিল হরিণাতে গিয়েছি, তো আমরা যশোর সরকারি মহিলা কলেজ থেকে সোজা একটা রিক্সা নিয়ে টার্মিনাল পর্যন্ত গিয়েছি, যশোর টার্মিনালে। দেন ওখান থেকে যে কোনো ইজি বাইক বা রিক্সাওয়ালাকে আপনারা যদি বলেন যে আপনারা ক্যাফে ভিল হরিণাতে যাবেন, তো আপনাদের সরাসরি ক্যাফে ভিল হরিণাতে তারা পৌঁছে দেবে। বাড়িওয়ালা মামা যশোর শহরে নতুন এবং আমরা জায়গাতে যাওয়াতে নতুন হওয়াতে একটু প্রবলেমের পর, অনেক ঘোরাঘুরির পর আমরা সর্বশেষ জায়গাটাতে পৌঁছালাম। তারপর আমরা এন্ট নিলাম জায়গাটাতে। গ্রামের ভিতরে একটা খুবই নিরিবিলি পরিবেশে জায়গাটা। জানি না সবার কেমন লাগবে, বাট আমার খুবই ভালো লেগেছে। ইভেন জায়গাটাতে এত সুন্দর বাতাস প্রবাহমান ছিল, মানে খুবই ভালো। ক্যাফে বিল হুইনের চারিপাশটা ছিল খুবই শান্তশিষ্ট এবং বহুল জনসংখ্যাহীন একটি জায়গা, যেখানে খুবই অল্প সংখ্যক মানুষ এবং নিরিবিলি পরিবেশ। এবং এখানকার স্টাফগুলো এত ভালো, নম্র এবং তাদের আচরণ এবং ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু মূল রেস্টুরেন্টের পয়েন্টটা হচ্ছে পানির উপরে তৈরি করা, সেক্ষেত্রে দক্ষিণা হাওয়া এবং পানি থেকে উত্তরিত একটা ঠান্ডা আবহাওয়া গায়ে লাগছিল এবং অনুভূতিগুলো খুব সুন্দর ছিল। আমি কিন্তু ক্যাফে বিল হরিণাতে যাওয়ার ইনভাইটেশন আরো ২ বছর ৮ মাস আগে পেয়েছি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কিভাবে আমি ইনভাইটেশন পেলাম বা কেন পেলাম বা কে আছে ওখানে। ঠিক বলেছেন, আসলেই এই রেস্টুরেন্টের শেয়ারে থাকা আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে। সে আমাকে আরো ২ বছর ৮ মাস আগে ইনভাইটেশন দিয়েছিল এখানে যাওয়ার জন্য, বাট কোনো কারণে বা যাবো যাবো বলে যাওয়া হয়নি। ফাইনালি ফ্রেন্ডদের জন্য আশাই লাগে। তারপর আমার ফ্রেন্ডকে কল করলাম, সে ইমিডিয়েটলি একটা কাজে শহরে গিয়েছে। বলছে দোস্ত একটু ওয়েট কর, আমি আসতেছি। তার জন্য ওয়েট করতেছি। আর আমার ২ কুত্তা যে কি খাবে এটা অর্ডার দেওয়ার জন্য আসলেই ডিসিশন নিতে পারছিল না যে আসলেই তারা কি খাবে। আসলে এইসব খাওয়ার অভ্যাস নেই, মানে রেস্টুরেন্টে যেয়ে তাদের খাওয়ার কোনো অভ্যাস নাই। এই জন্য একটু ডিসাইড করতে বাধাগ্রস্ত হচ্ছিল। তারপর অবশ্য ডিসাইড করলো, তারা খাবার অর্ডার দিল। আমাদের খাবার খাবার বলতে না, যেটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফেভারিট রেসিপি যেটা অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে হাঁসের মাংস এবং সিটা রুটি। সেটা আমাদের পেতে অনার সময় লাগবে, তার জন্য ওয়েট করতেছি। এই পাশ থেকে আমরা বিভিন্ন পোছে, আমার ফ্রেন্ডরা পোছে ছবি তুলছে। ফাইনালি আমার সেই ফ্রেন্ড চলে আসছে এবং আমরা একসাথে কিছু সময় আড্ডা দিলাম। তারপর সে আমাদের জন্য লেমন জুস অর্ডার করলো। আসলেই ক্যাফে বিলে হয় না, সব থেকে বেটার যেটা আমার কাছে লাগছে লেমন জুস। জাস্ট অসাধারণ, অনেক সুন্দর ছিল। তারপর আমার ফ্রেন্ড বলল, দোস্ত এখানকার নৌকা ভ্রমণটা জাস্ট অসাধারণ। তারপর বললো যে দোস্ত চল নৌকায় উঠাই। তারপর আর কি আমরা নৌকায় উঠলাম। আবহাওয়াটা অনেক মানে আমরা যাওয়ার আগের দিন বৃষ্টিপাত হয়েছিল, তো আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল বা মেঘলা মেঘলা ছিল। ইম্পর্টেন্ট রেসিপি চলে আসলো, আমরা ট্রাই করলাম। আমি কিন্তু মানে খাবার তেমন একটা ট্রাই করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম, খেতে পারছিলাম না। তারপরেও এই রেসিপিটা ট্রাই করছি, খুবই ভালো ছিল। আমার ফ্রেন্ডরাও খুব ভালো রিভিউ দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই যে একবার ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।